হ্যালো বন্ধুরা, কেমন হচ্ছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমাকে দেখো কত কিউট লাগছে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার নিজেকে নিজে দেখে আমি ফিদা হয়ে যাচ্ছি, আমাকে এত কিউট কিউট লাগছে। কত একটা কিউট মেয়ে দেখো, দেখে তো মন মনে যাচ্ছে আমার নিজেরই। তো কার কার হচ্ছে মাটির ঘর, কে কে বাড়িতে গোবর জল দিয়ে রান্নাঘর মোছো, আর গোবর না শুধু মাটি দিয়ে, যেহেতু রান্নাঘর তো ওর জন্য গোবর দিয়ে না। তারপরে হচ্ছে আমি ধান নাড়তে, ঘর মোছা হয়ে গেলো, ধান নাড়তে চলে এলাম। কারণ ধান সিদ্ধ করে মা মার্কেটে গিয়েছিল একটু দরকারে, হুটহাট করে। তো আমাকে দেখতে হচ্ছিলো। আর ওইদিকে দেখো কত সুন্দর সর্ষে ফুল, ভালো লাগছে না? সেই লাগছে। আর মা এসে উঠোন মুছে ফেললো, মানে লেপে ফেললো গোবর দিয়ে। আর আমার ফুল গাছগুলো দেখো কত মিষ্টি লাগছে। আর আমাদের উঠোনটা দেখো। আর আমি রৌদ্রে স্নান করে পুজো দিয়ে রৌদ্র পোহাতে বসলাম। তারপরে ভাবলাম সূর্য মামা রোদ দিক, আমি একটু ভিডিও করে নিই। তো আমি একটা রিলস বানিয়ে ফেললাম। গানটা হচ্ছে কপিরাইট দিয়ে ফেলেছিল, সেই কারণে আমি গানটা দেইনি। তারপরে আজকে মামা মামি আসার কথা, তো মা সেই কারণে মাংস নিয়ে আসে। মা বলছে সবাই ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, তুই কর। তো আমি মাকে ক্যামেরাটা ধরতে বলছি, তো মা দেখো কেমন করে ক্যামেরাটা ধরে। আমি মাকে শিখিয়ে দিচ্ছি, তারপরেও মা বুঝতে পারছে না। তো আমি বললাম আরে এইভাবে না ওইভাবে, তবুও মা বুঝতে পারছে না। তো দেখাতে বলছি, আর কীভাবে দেখাচ্ছে দেখো, মা যেভাবে দেখাচ্ছে সেইভাবে একটু তোমরা দেখে নিও, হ্যাঁ। যেহেতু মা তো পারে না, যদি আমাদের মতো সবসময় ফোন ইউজ করতো তাহলে পারতো। আর মাংস হলে, ওই আগেই হয়তো আমি বলেছি, মাংস হলে আমাদের বাড়িতে আর কেউ কাটার মানুষ নেই, আমাকেই কাটতে হবে, আমাকেই পরিষ্কার করতে হবে। তো আমি করেছিলাম। এর আগে মা একবার করেছিল, বাবা ওরকম হওয়ার পরে একবারই করেছিল, তবুও ভালো মতো পরিষ্কার করতে পারে না, আমার পছন্দ হয়নি। তো আমারটা মাংস আনলে আমি পরিষ্কার করি, যেহেতু এমনিতেই খেতে চাই না, সেই কারণে আমি করছি। তারপর আমি মাকে দেখিয়ে দিলাম হাতটা দিয়ে যে এইভাবে ভিডিওটা করো। আর এখন দেখো তো কত সুন্দর লাগছে, এইভাবে ভিডিও করলে কত সুন্দর লাগে দেখতে, তাই না? শুধু আমার মা যদি একটু ক্যামেরাম্যানটা ভালো হতো না, তাহলে বেশ ভালোই হতো। তো কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমি রেগে গেছি, মাকে বকাবকি করছি। যাই হোক, তারপরে মামারা চলে আসো বলতে বলতে। আর এই যে মামা, বাবা, মামি, বোন। তারপরে মা আবার বোনকে কোলে নিয়ে একটু আদর করছিল, বলছে দীপা বলে তো, আর আমাকে বলে পচা। আর মামারা সিঙ্গারা নিয়ে আসছিলো আমার জন্য, আর আমি এদিকে সিঙ্গারা খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি। তারপরে আমি বোনকে সিঙ্গারা দিলাম, বোন একটাই সিঙ্গারা খাবে। দেখো বোন একটাই সিঙ্গারা খাচ্ছে থালা নিয়ে, আমাকে বলছে ফু দিয়ে দাও, ফু ফু, মানে বলতে তো পারে না, ছোট, বলছে ফু। আর তারপর যা হলো, মাংস আর পিঠে বানানো শুরু হয়ে গেল। কারণ মাংস পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তাই মা আর ওরা মামি মাংস পিঠে বানাচ্ছিলো, আর আমি আর বোন এদিকে খেলু খেলু করছিলাম। ওকে বলছিলাম বলো তো দীপা, তারপরে তাই তাই বলো, এবিসিডি পড়াচ্ছিলাম, বলছিলাম তোমার নাক কোনটা হাত কোনটা, খেলছিলাম। তারপরে ভাবলাম দেখা যাক মাংস কতদূর কষানো হয়েছে কি নাই। তো আমি আর বোন মা ওদের ওখানে চলে গেলাম, দেখি কি এক্ষুনি মাংস উনানে দিল। যাই হোক, এদিকে দেখো সবাই বসে পড়েছে, বাইরে উনানে রান্না হচ্ছে। তারপরে এদিকে মামি হচ্ছে কি বলে, চালের গুঁড়া মাখাচ্ছে। এদিকে পিঠা মাংস রেডি হচ্ছে, এদিকে মাংস তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা রান্না করেছে আমি। আর মাংসের মধ্যে কে কে কাঁচা লঙ্কা দাও সেটা জানিও। আর পিঠেও এদিকে রেডি অলরেডি। যাই হোক, তোমরা দেখো আমি আর বোন খেলি। দোল দোল দোলনি, রাঙ্গা মাথায় চিরনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। টাডাং টাডাং ট্যাং, টাডাং টাডাং টাডাং, ডাব 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 ডাব, ঢাপাস 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 ঢাপাস, টাটা।